ঘুম যেতেই এখন ভয় হয়। এই ঘুম যদি আর না ভাঙে আমাদের কি উপায়? এই চোখ যদি আর না খোলে আমাদের উপায় কি? আল্লাহর সামনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে এত গুনাহ নিয়ে কেমন করে দাঁড়াবো? হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবো? আজকে ঘুমাচ্ছি, আপনি ঘুমাচ্ছেন, একবারও ভাবছেন না যে এই ঘুম যদি আমাদের আর না ভাঙে তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে এত গুনাহ নিয়ে কেমন করে দাঁড়াবো? নবীকে কি মুখ দেখাবো আমরা? হে নবী, আপনার উম্মত হয়ে আমরা এত গুনাহ করে এসেছি, এত পাপ করে এসেছি আমরা, তার পরিণাম এই দেখেন। তাহলে বলেন, এই ঘুম যদি আমাদের আর না ভাঙে, এই চোখ যদি আর না খোলে, তাহলে আমাদের উপায় কি? আমরা কোথায় যাব? তাই বলছি ভাই, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমরা কোনো মানুষ নয়। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না বাবজিরা, তোমরা কোনো মানুষ নয়। কারণ দেখবেন জঙ্গলের পশু পাখিরাও তাদেরকে আল্লাহ সেজদা দেওয়ার হুকুম দেয়নি, তাই জন্য তারা সেজদা দেয় না। কিন্তু আপনি মানুষ হয়েও এটা কেন সেজদা দেন না? এটা কি আল্লাহ আপনাকে বলেছেন তুমি সেজদা দিও না? একদিন দিন শেষে, রাত শেষে দেখবা যে তোমারও একদিন মত এসেছে। তোমারও একদিন মসজিদের মাইকে এলান হবে যে তুমি আর এই দুনিয়াতে বেঁচে নাই। সেই দিন তুমি কি করবে? সেই দিন তো তুমি চাইলেও আর দুনিয়াতে ফিরে আসতে পারবে না। এই দুনিয়াতে কোনো মানুষ যদি 10 তলা বিল্ডিং এর উপরেও থাকে, সেও মরে যাবে। কোনো মানুষ যদি ছোট্ট খুপড়ি ঘরে থাকে, তারপরেও সে মরে যাবে। একদিন দিন শেষে, রাত শেষে মানুষের মত ঠিকই আসবে। আমাদের সবাইকে বুঝতে হবে যে মত আমাদের আসবেই। তারপরেও কেন আমরা মতকে ভয় করছি না? আমাদের ভিতরে এমন কি হয়ে গেছে যে আমরা আজকে মতকে ভয় করছি না? ভাই, কেন ভয় করছো না ভাই? হে বুড়া চাচা, হে আমার বয়স্ক চাচারা, তোমরা পরেও কেন ভয় করছো না নামাজ পড়ার জন্য? কেন তোমাদের দিলে কি এতটুকু মরণের ভয় নাই যে তোমরা একদিন ঠিক চলে যাবে এই দুনিয়া ছেড়ে? আমাদের সকলকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমরা আজকে এই দুনিয়াতে নামাজ কেন পড়ছি না? কেন নবীকে মানছি না? কেন আল্লাহর হুকুম মানছি না? নবীকে কেন ভালোবাসছি না? আমাদেরকে ঠিক একদিন কবরে চলেই যেতে হবে, দুনিয়া ছেড়েই যেতে হবে। আমরা যেন এই সব জিনিস থেকে, দুনিয়ার মায়া থেকে যেন দূরে থাকতে পারি এবং আল্লাহর ইবাদত করে আল্লাহ রসুলের হুকুমগুলোকে মেনে যেন চলতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনি মাফই করে দেন আল্লাহ। আজকেই মাফ করে দেন, এখনই মাফ করে দেন আল্লাহ। কারণ আপনি মাফ না করলে যে আমাদের আর কোনো উপায় নাই। আপনি মাফ করলে আপনার কিছু কমবে না। আপনি যদি মাফ না করেন, আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো সাহারা থাকবে না। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফি করে দেন।